বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, হ্যাঁ পিএম কিষাণ, যার 19তম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অনেকেই বসে আছেন। অনেকে স্ট্যাটাস চেক করেছে, যেখানে আরেকটি প্রসেস দেখিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এখনো টাকা ঢোকেনি। হ্যাঁ বন্ধুরা, তাদের প্রত্যেকের প্রশ্ন আছে যে এই পিএম কিষাণ সম্মান নিধির 19তম কিস্তির টাকা কবে দেবে। কিস্তির টাকা ডিবিটির মাধ্যমে, মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে প্রত্যেকটা কৃষক বন্ধুর অ্যাকাউন্টে আসে, এবং যা প্রতি বছরে 2000 টাকা করে 3 কিস্তিতে 6000 টাকা পেয়ে থাকেন ভারতবর্ষের কৃষকরা। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই পিএম কিষাণ সম্মান নিধির টাকা কবে আসবে, কারা পাবে কারা পাবে না, এবং কারা যোগ্য কারা অযোগ্য, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। অর্থাৎ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার টাকাটা আমাদের ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আসে, মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে আসে। আমি এই কথাটা বারবার বলছি কেন, প্রত্যেকটা কৃষক বন্ধুকে একটাই আমি আবেদন করব, যেন তাদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট করা থাকে। পোস্ট অফিসের অ্যাকাউন্ট করা থাকলে তাদের এই কৃষক বন্ধুর এই পিএম কিষাণের টাকা আসতে কোনো অসুবিধা হয় না, এবং ডাইরেক্ট সেই অ্যাকাউন্টে চলে আসে। আপনারা বিভিন্ন পোস্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলে নিতে পারেন, অথবা বিভিন্ন সাইবার ক্যাফে থেকে তুলতে পারেন। 2 নম্বর, সরকার ঘোষণা করেছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যারা যোগ্য কৃষক তাদের 6000 টাকা দেবে, এবং এর অধীনে নগদ সুবিধা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 3টি কিস্তিতে দেওয়া হবে। একটা হচ্ছে, যেমন ধরুন 2025 সালে পাবেন 19তম কিস্তি, 20তম কিস্তি ও 21তম কিস্তির টাকা পাবেন, যেটা 2000 টাকা করে পাবেন। এবং 19তম কিস্তির টাকা যেটা সরকারের তরফ থেকে বলা হয়েছে 2025 সালে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পাবেন, এবং এইটা খুব সম্ভবত আশা করা হচ্ছে 26শে জানুয়ারি অথবা 31শে জানুয়ারির মধ্যেই আসতে পারে। তবে এইটা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন, এবং একটা বাটন চিপেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। অনেক কৃষকদের অ্যাকাউন্ট চেক করার সময় দেখা গেছে তাদের আরেকটি প্রসেস হয়ে গেছে। এবার কারা যোগ্য কারা অযোগ্য একটু বলে দিই। যেমন অনেক কৃষক আছেন যারা কিনা এবারে টাকা পাবেন না, যাদের দেখুন ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, সরকারি চাকরি করেন, তবুও পিএম কিষাণের টাকার জন্য আবেদন করেছেন, বিভিন্ন নেতা মন্ত্রী, তারা এই সমস্ত টাকা পাবেন না। কারা পাবেন? যারা ধরুন সত্যিকারের চাষি, যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না, যাদের ইনকাম ট্যাক্স নেই, দিতে লাগে না, যারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নয়, তাদের বাৎসরিক আয় 6 লাখের কম, তারা এই পিএম কিষাণের টাকা অবশ্যই পাবেন। এবং পিএম কিষাণ আওতায় পড়েন না, কিন্তু তবুও পিএম কিষাণের টাকা পাচ্ছে, তারা অবশ্যই এটা দেখবেন, এবং তারা তাদের পিএম কিষাণের যে সুবিধাটা তারা সারেন্ডার করে দিতে পারেন, যাতে কিনা অন্য কৃষক তার পরিবর্তে সুযোগটা পেয়ে থাকে। প্রত্যেক কৃষক বন্ধুকে বলবো 4টে জিনিস করে রাখতে। প্রথমত, ল্যান্ড সিডিং সঠিক আছে কিনা স্ট্যাটাস চেক করে নেবেন। আপনার আধারের সঙ্গে ব্যাংকের বইয়ের লিঙ্ক আছে কিনা, যেটা কেওয়াইসি প্রপার কেওয়াইসি আছে কিনা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা প্রচুর তথ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।